এই দেখেন গাইস, শহীদুল সমুদ্রের পাড়ে কি কাম করতেছে। এই বাড়িতে কি করতেছো তুমি? হ্যাঁ, এখান থেকে ভাই আমি আর যাবো না। এটা বাচ্চা পোলাপানের কাজ। ছোটবেলা সেই দিনগুলোতে ফিরে গিয়েছি। ছোটবেলায় এগুলা তৈরি করতাম আমরা। সবাই প্রায় সেই ফিল্ডটা নিতে পারেন। আসলে এই যে এখন যে মানুষ নাই বুঝছেন, এর জন্য মনে যা কিছু দেয় করা যেতে পারে, মানে কোনো মানুষ নাই। আর আমাদের এই যে রিসোর্ট মনে হইতেছে প্রাইভেট আইল্যান্ড। সো বেস্ট একটা ফিলিংস ভাই। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে কক্সবাজার সেকেন্ড ডে। সো আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসছিলাম, লাল কাঁকড়া। বাট সবগুলো হচ্ছে আমি আস্তে আস্তে সব নিচে চলে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। ও সমুদ্র কত নিকটে। সো এখানে বেশ কিছু সময় স্পেন্ড করলাম। আসলে সময় খুবই স্বল্প, বাট শুধু এতটুকুই বলতে পারি, আপনারা যদি এই টাইমে আসেন একটা জিনিস দেখেন, এই সাইডে কোনো মানুষ নাই, এই সাইডেও মানুষ নাই, এখানে জাস্ট একজন লোক আছে। মানুষবিহীন সমুদ্র যে কত সুন্দর, কত ভয়ানক, এইটাও উপভোগ করতে পারবেন। প্রচুর পরিমাণ বাতাস দেখতে পারতেছেন। ওকে, আমরা যেহেতু সমুদ্রের পাড়ে আসছি, গোসল না করলে তো হবে না। সমুদ্রে পানিতে একটু গা ভিজানোর জন্য এখন হচ্ছে আমরা যাচ্ছি। বালি হিউজ গরম, মানে পাও পুরো রাখা যাচ্ছে না। আমরা হচ্ছে অনেক দ্রুত যাচ্ছি কারণ এত পরিমাণ গরম। বালি আসতেছে, দেখেন ঢেউগুলো আসতেছে একই সাথে। এখান থেকে একটা নদীর মতন, এই দেখেন এই যে পানিগুলো দেখেন নদীর মতন হয়ে গেছে। এই যে একটা দ্বীপের মতন, অর্থাৎ এই চারপাশে দেখেন নদীর মতন এখান থেকে পানি চলে আসতেছে। আর আমি আসলে কতটুকু বুঝাইতে পারছেন জানি না, বাট শুধু এটুকু বলি, আপনারা যদি কখনো দেখেন যে ঢেউগুলো এরকম সোজা না আসে, আপনার তিন কুনিজে হয়ে যাচ্ছে, তখন ওখানে আপনি কখনোই যাবেন না। আর এখানে কিন্তু সেই বিষয়টাই হচ্ছে। সো আমরা বেশ কিছু সময় রেস্ট নেওয়ার পর আমরা হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে বের হয়েছি। তো একটা বাইক ভাড়া করার চেষ্টা করতেছি। সো এই বাইকটা হচ্ছে আমরা ভাড়া নিয়েছি। আপনার পার ঘন্টা হচ্ছে 350 টাকা করে বলছিল, বাট পার ঘন্টা 300 টাকা করে নেওয়া হয়েছে। আরেকটা বিষয় বলবো যে এখানে হচ্ছে আপনার অলমোস্ট 4 ঘন্টার মতো সময় লাগবে এবং তেলও প্রায় হচ্ছে আপনার 4.5 লিটার মতো লাগবে। তো সব কিছু মিলে এখানে বেশ একটা কস্টিং চলে যাচ্ছে। আর এখানে যে সব তথ্যগুলো লাগে, যেমন আপনার এনআইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, এই বিভিন্ন তথ্যগুলো লাগে এবং 1000 টাকা হচ্ছে আপনার পেমেন্ট সহ আপনাকে অ্যাডভান্স করতে হবে। অর্থাৎ আমরা যখন বাইকটা তাকে দিয়ে দিব, সে হচ্ছে আমাদের 1000 টাকা দিবে। আর বাইকটা নেওয়ার সময় অবশ্যই আপনি ভালো করে ছবি তুলে দেন হচ্ছে নেবেন, কারণ কোনো কারণ স্পট থাকলে আপনি অনেক ধরে। এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইনানি বিচের হচ্ছে জেটি ঘাট। দেখতে পারতেছেন পুরো মারাত্মক সুন্দর জায়গা। ওই দূরে হচ্ছে সমুদ্র, আর এই সাইডে দেখেন কত সুন্দর অপরূপ রাস্তা এবং পাহাড়ের নিচ দিয়ে এই যে সুন্দর কত গ্রাম। সত্যি কথা বলতে অমায়িক একটা দৃশ্য এখান থেকে দেখা যায়। অলরেডি আমরা 15 কিলোমিটার মতন চলে আসছি, বাট আমি ভিডিও করতে পারিনি, বলতে ভুল হবে, মানে ভিডিও করেছিলাম, বাট সেগুলো হচ্ছে সেনাবাহিনী ডিলিট করে দিয়েছে। কারণ এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, এখানের পরে থেকে হচ্ছে ভিডিও করা যাবে, বাট এর আগে করা যাবে না। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এনজয় করতে থাকেন। সামনে আরও অনেক জিনিস দেখার বাকি আছে, চলেন। ও মাই গড, দেখেন আমরা কোথায় চলে আসছি। আমরা কিন্তু পুরো বাংলাদেশের কেরালায় চলে আসছি। দেখেন অসাধারণ। আমরা মেরিন ড্রাইভ রোডে থেকে নেমে এই জায়গায় আসছি। এখানকার দৃশ্যগুলো খুবই ভালো লাগলো। দেখেন এই ফুলটা, দেখেন এই ফুলটা সম্ভবত গ্রাম অঞ্চলে পাওয়া যায়। যে ওয়াও, জোস, অস্থির অস্থির ভিউ। এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা রওনা করব। দেখেন লবণ চাষ করতেছে। আমরা হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এই যে রাস্তা, যে এত এই পুরো রাস্তা দূরে যে এত সুপারি গাছ দেখলাম, তার ভিতরে যাওয়ার জন্যই দেখেন এই যে, ও মাই গড। এটা হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের একদম বাংলাদেশ শেষ প্রান্তে। দেখেন কি পরিমাণ সুপারি গাছ এখান দিয়ে। এই গ্রামটা আসলে দেখার খুব ইচ্ছা ছিল, কারণ ইনানি থেকে আসতেছিলাম, মানে পুরো রাস্তা জুড়ে আপনার এত সুপারি গাছ। অলরেডি আমরা 20 কিলোমিটার পার করেছি, বাট এইটা শেষ হচ্ছে না। তো সামনে মনে একটা বাজারের মতন দেখা যাচ্ছে। এই যে
আমরা দেখেন দেখতে দেখতে গ্রামের দিকে চলে আসছি। এই যে সুপারি গাছ আর ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের ভিতরে আরেকটা পাহাড়। দেখতে পারতেছেন কত সুন্দর সমুদ্রের ভিউ। এই হচ্ছে সমুদ্র আর এই সাইডে দেখতে পারতেছেন পাহাড়গুলো দেখেন, এটা হচ্ছে সেই হলিউড পাহাড়। সো এইখানে কিন্তু আপনার অনেক মুভি হয়েছে এবং এই জায়গাটা অনেকটাই পরিচিত। বাট এখানকার যে বিষয়টা, আমরা রাস্তায় কিন্তু অনেক জায়গায় দাঁড়ানো হয়েছে কিন্তু কোনো বিষয় হচ্ছে ভিডিও করা হয় না, কারণ এই রাস্তাটা, এই যে পাহাড়গুলো দেখেন, এই সব এরকম হচ্ছে পুরো জায়গাটা, মানে আসলে কোন জায়গাটা ভিডিও অফ রাখবো, মানে এত সুন্দর আপনি যদি নিজ চোখে না দেখেন কখনোই আসলে আমার মনের ভাবটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। দেখেন এত সুন্দর একটা পাহাড় আর এই সাইডে হচ্ছে সমুদ্র। সো এক কথায় অসাধারণ। মেরিন ড্রাইভ রোডে যদি আপনারা আসেন, আমার কাছে যদি জানতে চান, আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এরকম আমাদের মতন বাইক নিয়ে আসবেন এবং বিভিন্ন জায়গায় আপনার মনে চাবে তখনই দাঁড়াবেন। তো আমরা কিন্তু একদম বাংলাদেশের শেষ বর্ডারে এসে পৌঁছেছি, অর্থাৎ টেকনাফের 0 পয়েন্টে। এই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 0 পয়েন্ট। এই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটাই হতেছে আপনার মায়ানমার। সো আমরা কিন্তু টেকনাফ ছাড়িয়ে এখন 0 পয়েন্টে আছি। দেখেন এখানকার অনেক সুন্দর সমুদ্রের গর্জন আর ভিউটা দেখেন, অস্থির। সমুদ্রের একদম কাছে চলে আসছি আমরা। আর এই দেখেন পিছনে এই নৌকাগুলো দিয়ে হচ্ছে মাছ ধরা হয়। তো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এই নৌকায় উঠেছি। এইটা হচ্ছে নৌকা, এই নৌকা দিয়ে হচ্ছে তারা মাছ ধরে, এখানে তারা থাকে। এই যে নৌকা কন্ট্রোল করা হয়। আমাদের হাতে সময় খুবই কম, আমরা এখন চলে যাব। দেখেন আমাদের হোটেলে ব্যাক করার সময় কি অপরূপ দৃশ্য, একদম সূর্যটা লাল হয়ে গেছে, মাশাআল্লাহ। একদম ইফতারির টাইমে আমরা এসে পৌঁছালাম। এখন হচ্ছে ইফতারি করবো, আমাদের ইফতারি সম্ভবত রেডি আছে। সো একটু রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে প্রায় রাত 10টা বাজে। আমরা হচ্ছে রাতে ডিনারটা কমপ্লিট করব। এখানে সমুদ্রের পাশে দেখেন প্রচুর পরিমাণ শব্দ। আর আমরা হচ্ছে রাতে খুবই নর্মাল খাবার নেওয়া হয়েছে, কারণ আমরা যেহেতু আপনার সেহরির টাইম, সো সেহরিতে খাওয়া লাগবে। সো এখানে খুব নর্মাল খাবার খাওয়ার চেষ্টা করতেছি। গভীর রাতে সমুদ্রের এইটা আমার খুবই ভালো লাগে, যদিও এটা প্রচণ্ড রিস্ক, বাট খুবই অল্প সময়ের জন্য যাবো আর কি। আসলে সমুদ্রের পাড়ে না আসলে ভালো লাগে না। এখান থেকে প্রচুর পরিমাণ সমুদ্রের এই ঢেউগুলোর শব্দ শুনতেছিলাম। সো এখান থেকে যদি এখানে না আসা হয়, এটার মন ভরতেছিল না, মানে এখানে না আসা পর্যন্ত আমার ঘুম হবে না, সহজ কথা বলা যায়। আজকে প্রচুর জ্যোৎস্না রাত, দেখেন ওই জ্যোৎস্না। সো অনেক ভালো লাগতেছে। সো হাইলি রেকমেন্ড থাকবে আপনারা কখনও যদি কক্সবাজার আসেন এইরকম একটা সময় উপভোগ করবেন, তাহলেই যে আমি কথা বলতেছি এই ফিলিংসটা নিজে উপভোগ করতে পারবেন, যে এত গভীর রাতে এইরকম ঠান্ডা বাতাসের মধ্যে একদম সমুদ্রের কাছে জ্যোৎস্না রাতের মধ্যে কোনো মানুষ নাই, এখানে দাঁড়িয়ে আপনি রয়েছেন। যদিও ভয় লাগতেছে বাট ভালো লাগতেছে। শুভ সকাল, আজকে হচ্ছে কক্সবাজারের 3rd ডে। সো সমুদ্রের পাড়ে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দেখতে পারতেছেন কত লাল কাঁকড়া, ওয়াও, সব ঢুকে যাচ্ছে। এখন সমুদ্র অনেকটাই শান্ত, দেখতে পারতেছেন। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে তাহলে আজকে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তবে সমুদ্রকে বিদায় দিতে মনে চাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই, যেতে তো হবেই। সে কারণেই মনে না চাওয়া সত্ত্বেও যেতে হচ্ছে। আমরা অলরেডি রুম চেক আউট করে বেরিয়েছি, এখন হচ্ছে 9:30 বাজে। আর এখানে হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি।
আমরা অলরেডি কক্সবাজার রেল স্টেশনে চলে আসছি। এইটা আসলে খুব বেশি দিন হয় নাই উদ্বোধন হয়েছে। তা আমাদের ট্রেন হচ্ছে 12:50-এ। তা আমরা এখানে বেশ কিছু সময় ওয়েট করব, দেন হইতেছে ট্রেন আসলে তখন চলে যাব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু আগে আসার জন্যই, কারণ কক্সবাজারে মাঝে মাঝে প্রচুর পরিমাণ জ্যাম থাকে। তো সেগুলো এড়ানোর জন্য একটু আগে চলে আসবেন। আমাদের এখানে হচ্ছে একটা স্পেস আছে, এখান থেকে হচ্ছে আপনি ল্যাপটপ বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয় রাখতে পারবেন। আর এই জানলা থেকে অস্থির একটা ভিউ আসবে। আমাদের চেহারা পুরাই বাজে অবস্থা, ধুলাবালির একদম শেষ। আমরা এখন বিমানবন্দরে আছি। আর কিছুক্ষণ পরে কমলাপুর রেল স্টেশন যাবো। আজকের ব্লগটা এখানে শেষ করে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী।